সে বলছিল আমি কি আপনার দেশে আসতে পারবো, সুন্দরবনে যেতে পারবো, কক্সবাজারে যেতে পারবো, আমাকে আপনারা মেরে ফেলবেন না। এটা যে সে বিশ্বাস থেকে বলছে এটা বোঝা যায়। সীমান্তবর্তী সকল জেলাতে নাকি আমাদের এখানে জামাতে ইসলাম সব এমপি পেয়েছে। কথাটা কিন্তু সত্য নয়। আসলে সীমান্তবর্তী সব জেলাতে তো আপনাদের দল সকল এমপি না পদ না, পায় নাই। সব জেলাতে তো হ্যাঁ, নাই। কিন্তু এটা বলার একটা চেষ্টা পশ্চিমবঙ্গে করা হয়েছে এবং বলা জি। হয়েছে যে এই দিকে ওরা চলে এসেছে, তাই ওদের ঠেকানোর জন্য আমাদেরকে এখন এটা করতে হবে, এরকম একটা জিনিস দাঁড় করানো হয়েছে। কিন্তু একটা কথা আপনার কাছে জানতে চাই যে ওইখানে যে এরকম আহ, ধর্মীয় জাতীয়তাবাদী শক্তির যে একটা উত্থান হলো পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গ খুবই অসাম্প্রদায়িক একটা পরিবেশ বজায় রাখার জন্য বহুদিন থেকে তারা চেষ্টা করেছে এবং পশ্চিমবঙ্গে আসলে একটা অসাম্প্রদায়িক পরিবেশ অন্যান্য অন্যান্য প্রদেশের চাইতে বেটার একটা ছিল। পরিবেশ ছিল। সেখানে আমাদের লোকজন চিকিৎসা করতে যায়, সেখানে আমাদের প্রচুর যাতায়াত আছে এবং সেখানে মুসলমানদের জন্য যেসব হালাল খাবার সেগুলি প্রকাশ্যে বিক্রি হতো। আপনার কি মনে হয় যে এখন কি অবস্থা হতে পারে? কেননা বা আপনারা কি ধরনের আশঙ্কা করছেন? আপনারা কি খুশি যে ওইখানেও একটা এরকম একটা শক্তি উত্থান হয়েছে, যেখানে এখন বোঝা যাবে যে কে ভালো কে মন্দ? জি, আমাদের না একটা পার্থক্য আসলে একটু বোঝা উচিত যে ধর্মীয় রাজনীতি এবং ধর্মীয় উগ্রতা দুটোর মধ্যে পার্থক্য আছে। একজন ইহুদি আর জায়নিজম দুটোর মধ্যে পার্থক্য আছে। একজন বিশ্বাস করেন আমার একটা ধর্ম বিশ্বাস আছে, আরেকজন বিশ্বাস করেন আমি ছাড়া বাকি সবাইকে সব কিছুকে দখল করে নেওয়ার রাইট আমার আছে, এবং এটা যে যে মাধ্যমেই হোক। একইভাবে হিন্দু আর হিন্দুত্ববাদ দুটো আলাদা জিনিস, এবং এটার একটা রিফ্লেকশন আমরা যদি আসামে তাকাই, আসামে কিন্তু এটা হয়েছে। আসামে গত কিছু বছরে 10 থেকে 15 লক্ষ মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে। নাগরিকত্ব প্রমাণ দিতে হয়েছে যে তাকে দেখাতে হবে 1971-এর আগে তার যে পূর্বপুরুষ তারা হচ্ছে ভারতীয় ছিল, এদিক থেকে যায়নি। এই যে একটা অবিশ্বাস বা অনাস্থা, এটা কি আসলেও দরকার? বা এটা করে কি লাভ হচ্ছে? এটা করে যে আনস্টেবল করে দেওয়া হচ্ছে তার নিজের জনশক্তিকে, এবং পুশ ইনের একটা অনেক বড় সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের জন্য। এইটুকু হচ্ছে আমার মনে হয় রিস্ক। এটা একটা। পশ্চিমবঙ্গতে এবার ভোটার তালিকায় বিরাট একটা সংশোধন আনা হয়েছে। 90 লক্ষের বেশি ভোটার নাকি তারা এইবার ভোট দিতে পারেন নাই, এরকম একটা কথা আছে। আচ্ছা, এটার ব্যাপারে অবশ্য আমার কিছু জানা এবং নেই। আরো একটা বিষয় রয়েছে যে ওখানে ভোটার টার্নআউট অনেক বেশি হয়েছে, প্রায় আচ্ছা 90%-এর উপরে। আমি সায়ন্ত আপনার কাছেও আসবো। তো আচ্ছা। আপনার কি মনে হয়? মমতা ব্যানার্জি তো বলেছেন যে এখানে কারচুপি হয়েছে, উনি ক্ষমতা ছাড়তে চান না। আপনার কি মনে হয় আমার আসলে মনে হয় সেখানে এটা এরকম কিছু ইন্টারনাল হয়েছে? ইস্যু। এটা ইন্টারনাল ইস্যু। আমরা যদি স্বার্থপরের মতন আমাদের দিকটা দেখি, আরেকটা যেটা ঝামেলা সেটা হচ্ছে মিডিয়ার প্রচার। আমরা দেখেছি বিশেষ করে 5 আগস্টের পরে, মানে জার্নালিজমের তো একটা মিনিমাম একটা এটিকেট থাকে, সেটুকুও ছিল না। এবং মিডিয়ার একটা দিক দিয়ে সফল আমি বলবো এই প্রচারণাগুলা। একটা শ্রেণী তৈরি হয়েছে যারা সত্যি সত্যি বিশ্বাস করে যে বাংলাদেশ তাদের শত্রু, এইখানে সীমান্তে বসে বাংলাদেশ অস্ত্র বানাচ্ছে এবং তাদেরকে কোনোদিন মেরে ফেলবে বা আক্রমণ করবে। আমাদের এই এটা জন্য মানে আমাদের সেই সামর্থ্যই তো নাই। উল্টা এটা এটা তো উল্টা আমার খুব লোহা অবাক লক্কর লাগে। দিয়ে বানানো যেসব দেশীয় জি, অস্ত্র সেগুলো তো ওই দিক থেকে আসে। এটাকে মিডিয়া প্রতিষ্ঠিত করতে পেরেছে। আপনি যদি দেখেন যে আমি সাবেক প্রেস সচিবের সাথে একজন সাংবাদিকের ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা সাক্ষাৎকার দেখছিলাম। সে বলছিল আমি কি আপনার দেশে আসতে পারবো, সুন্দরবনে যেতে পারবো, কক্সবাজারে যেতে পারবো, আমাকে আপনারা মেরে ফেলবেন না। এটা যে সে বিশ্বাস থেকে বলছে এটা বোঝা যায়। এই যে একটা আর্টিফিশিয়াল আতঙ্ক তৈরি করা, এবং এটা খুব কম সময় ধরে না, এবং এটার সাথে বিজেপির সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক আছে। এখন কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি আগেও ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে হয়তো পারে নাই, এখনও হয়তো কেন্দ্র থেকে উপরে উপরে ওরকম দেখাবে না, কিন্তু আমাদের জন্য বেশ কিছু রিস্ক আছে। কারণ আমার একটা জিনিস সবচেয়ে বেশি কনসার্ন লেগেছে, যে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সর্বোচ্চ সীমান্ত। এইটা অনেক বড় একটা রিস্ক। প্রায় পুরো পুরো ভারতের সাথে আমাদের যে সীমান্ত তার অর্ধেকের বেশি। তো এখানে আসলে চাইলে অনেক ধরনের অকারেন্স করা যায়, এবং সবগুলো সীমান্ত তো সুরক্ষিত না। সবচাইতে বেশি স্থলবন্দরও আমাদের পশ্চিমবঙ্গের সাথে, তার মানে সেখানে আমদানি রফতানিরও একটা বিষয় আছে। যদিও অনেক বড় বাণিজ্য ঘাটতি আছে, তারপরেও 5 আগস্টের পরে তাদের একটা বিহেভিয়ারে আমরা বুঝেছি যে আসলে আমরা কোথায়, তারা কোথায়, কে কার উপর ডিপেন্ডেন্ট।
তো এই জায়গায় অনেকগুলো রিস্ক আছে। আমরা দেখেছি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বেশ কিছু কথা বলা হয়েছে, সতর্কতার কথা বলা হয়েছে। আমরা আশা করব যে এই বিষয়ে তারাও সতর্ক থাকবেন, সীমান্ত রক্ষীরা সতর্ক থাকবেন এবং সর্বোপরি এটা নিয়ে একটা সচেতনতা দরকার।